ভাঙাচোরা রাস্তা, জায়গায় জায়গায় তৈরি হয়েছে বড় বড় গর্ত, সামান্য বৃষ্টিতেই জমে যাচ্ছে জল, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। গাজলের রানীগঞ্জ ২ গ্রাম পঞ্চায়েতের গোডাং থেকে হাতিন্দা বোর পর্যন্ত এই বেহাল রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরেই ক্ষুব্ধ ছিলেন স্থানীয় বাসিন্দারা। অবশেষে জনসাধারণের সেই দুর্ভোগের ছবি খতিয়ে দেখতে আজ সরাসরি ময়দানে নামলেন গাজলের বিধায়ক চিন্ময় দেববর্মন। এলাকার সাধারণ মানুষদের সঙ্গে নিয়ে আজ তিনি পুরো রাস্তাটি পরিদর্শন করেন। গাজলের রানীগঞ্জ ২ গ্রাম পঞ্চায়েতের গোডাং থেকে হাতিন্দা মোড় পর্যন্ত যাতায়াতের প্রধান রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ধুঁকছে। খানাখন্দে ভরা এই রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে প্রতিনিয়ত কালঘাম ছুটছে নিত্যযাত্রী থেকে শুরু করে স্কুল পড়ুয়াদের। এ নিয়ে ক্ষোভ জমছিল এলাকায়। আজ সোমবার সেই বেহাল রাস্তার হাল হকিকাত খতিয়ে দেখতে পরিদর্শনে যান গাজলের বিধায়ক চিন্ময় দেববর্মন। এলাকার সাধারণ মানুষদের সাথে নিয়ে পায়ে হেঁটে পুরো রাস্তাটি ঘুরেন তিনি। গ্রামবাসীরা বিধায়কের কাছে তাদের নিত্যদিনের সমস্যার কথা তুলে ধরেন। বিধায়ক তাদের সমস্ত অভাব অভিযোগ মনোযোগ দিয়ে শোনেন এবং দ্রুত এই রাস্তাটি মেরামতের আশ্বাস দেন। বিধায়ক চিন্ময় দেববর্মন বলেন, এই রাস্তাটির অবস্থা সত্যিই খুব খারাপ। গ্রামবাসীরা দীর্ঘদিন ধরে সমস্যায় ভুগছেন। আজ আমি নিজেই এসে এলাকার মানুষদের সঙ্গে কথা বললাম, রাস্তাটি ঘুরে দেখলাম। মানুষের এই দুর্ভোগ আমি বেশিদিন চলতে দেব না। প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে কথা বলে খুব দ্রুত এই রাস্তা সংস্কারের কাজ শুরু করার ব্যবস্থা করছি। বিধায়কের এই পরিদর্শনে এবং দ্রুত রাস্তা সংস্কারের আশ্বাসে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছেন গোডাং ও হাতিন্দা মোড় এলাকার সাধারণ মানুষ। এখন দেখার কত তাড়াতাড়ি এই বেহাল রাস্তা নতুন রূপ পায়। মালদার গাজল থেকে শামীম রেজার রিপোর্ট। নমস্কার, আজকে আমরা রানীগঞ্জ ২ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গোডাং যে আমাদের বুথ, সেই গোডাং বুথে আমরা আছি। গোডাং বাস স্ট্যান্ড থেকে একটি রাস্তা, যে রাস্তাটা ৩টা গ্রাম পঞ্চায়েতের কানেক্টিভিটি, রানীগঞ্জ ২, মাঝরা এবং রানীগঞ্জ ১। গোডাং বাস স্ট্যান্ড থেকে চ্যাংতর মৌজা, মাঝরা জিপি হয়ে সে রাস্তাটা হাতিন্দা মোড়, রানীগঞ্জ ১ এই পর্যন্ত ঠেকে। প্রায় ৫.৫ কিলোমিটার রাস্তা। দীর্ঘদিন ধরে এলাকার মানুষের প্রত্যাশার এই রাস্তা, সেই রাস্তা পরিদর্শনে আজকে আমি এসেছি। আমি নিজেও ব্যক্তিগতভাবে রাস্তা দিয়ে বহুদিন যাতায়াত করেছি। আপনারা দেখতে পেলেন রাস্তার এই বেহাল অবস্থা। যদি এই বর্ষার আগে এই রাস্তা মেরামত করা না হয়, তাহলে এখানকার মানুষ বাড়ি থেকে বেরোনো তাদের পক্ষে মুশকিল হবে। সেই জন্য রাস্তা পরিদর্শন করেছি। আমি নিজে ব্যক্তিগতভাবে উদ্যোগী হব এবং আগামী দিনে আমাদের যে ব্লক প্রশাসন বা জেলা প্রশাসনিক যে দপ্তরগুলো আছে তাদের কাছে আবেদন করব, যাতে করে অতি দ্রুততার সঙ্গে এই রাস্তাটা মেরামত করে রাস্তার মানুষের, মানে এলাকার মানুষের জন্য এই রাস্তাটা ব্যবহারযোগ্য করে দেওয়া হয়। আমি ব্যক্তিগতভাবে এই বর্ষার আগে এই রাস্তা রিপেয়ারিং এর জন্য কি ব্যবস্থা করা যায় সেটা নিয়ে ভাবছি এবং এলাকার সমস্ত নেতৃত্ব সহ জনসাধারণ এখানে রয়েছেন। আমাদের এখানকার বরিষ্ঠ নেতা গোকুলদা রয়েছেন, এখানকার আমাদের দায়িত্বপ্রাপ্ত আমাদের জগন্নাথ দাস সহ আমাদের এলাকার সমস্ত কার্যকর্তা এবং সাধারণ নাগরিক তারা এখানে রয়েছেন। তাদের একটাই দাবি, এই রাস্তা অতি দ্রুততার সঙ্গে সারাই করা হোক। আমিও ওনাদের সঙ্গে সহমত হয়ে যত তাড়াতাড়ি সম্ভব এই রাস্তা দ্রুত সারানোর কাজ আমি নিজে ব্যক্তিগতভাবে করবো এবং প্রশাসনের দ্বারস্থ হব। নমস্কার।